তো কথাগুলো ভালো করে মনে রাখো, জি। শোনার দরকার আছে। তাহলে মেশকাত একটা শব্দ আর মাসাবি একটা শব্দ। মেশকাত মানে হলো দানি, দানি মানে স্টেজ, গাছা, কাঁসা। যে মোবাইল তো আর আজকাল বাড়াইছে, স্ট্যান্ড। স্ট্যান্ড বাড়াইছে, মাইক মাউথ তো স্ট্যান্ড, স্ট্যান্ডা, এটা হলো মেশকাত। উঁচু করে ধরে রাখে যেটা মেশকাত। এই যে ছেলে হাতে মোবাইল ধরে রাখছে, এই হাতটা হলো মিসকাত। হাতটার নাম কি? মিসকাত। এটা হলো, এইটা হলো মাসাবি, আর এটা আমি যদি এরকম যদি মাসাবিটাকে এই জায়গায় রেখে দেই আমার কোলের পর, তোমরা দেখতে পাচ্ছ। এবার এখানে রাখলে সবাই পারে না, এবার এখানে রাখলে সবাই পারে। তাহলে মেশকাত মানে হলো গাছা, স্ট্যান্ড, যাকে বলা হয় চেরাক দানি, ফার্সিতে বলা হয় চেরাক দানি। যে গাছার উপরে আগে মাটিয়ে বাঁধতেছিলে আর মাটিয়ে দিয়ে এত বড় দ্বীপ গাছা। দ্বীপ মানে না 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 বেটা, দ্বীপ মানে আলো, আলো, দ্বীপ, প্রদীপ। প্রদীপ। এই দ্বীপ, দ্বীপ আর ওইটা একটা প্রদীপ। দীপধার বলা হইতে পারে না? হ্যাঁ? দ্বীপ গাছা, দ্বীপ গাছা, দীপাধার। দ্বীপাধার, দ্বীপ না, আধার না। আধার তো হলো ওই তেল আর সই তেলে আধার, আর এটা হলো গাছা, তাহলে দীপধার। দ্বীপ, দ্বীপ গাছা না। আর ওই যে পইতে আর তেল, এটা হলো আধার। ওই যে বড়শি দিয়ে যে শিলিদার ঘাটে মাছ মারে, ওই বড়শিতে কেসে লাগায়, এটার নাম হলো আধার। জিয়ালা। জিয়েলা টাকি মাকি দেয়, এটার নাম আধার। আর এটা হলো বড়শি, হুইল। তাহলে এইটা হলো কাঁচা, এটা হলো দ্বীপ। মেজবাহ মানে চেরাক। মেজবাহ কোনো নাম আছে নাকি এখানে? মেজবাহ, মেজবাহ মানে চেরাক, বাতি, আলো। মেজবাহে জুলাম, রাসূলুল্লাহর নাম হচ্ছে মেজবাহুজ জুলাম। অন্ধকারে যিনি আলোদান করতেন তার নাম মেজবাহ। তাহলে একটা হলো মেশকাত আর একটা হলো মাসাবি। তো মেশকাত হলো চেরাক আর মাসাবি হলো বাতি, আলো। কথা কি মনে থাকবে? এইবার এই মেশকাত ছিল না, মেশকাতটা ছিল না, ছিল হলো চেরাক। চেরাক, মেশকাতটা ছিল না। ইনি কি নাম? তো এই মেশকাতটা হলো দানি, দ্বীপ, গাছা। আর মাসাবি মেসবা, ওয়াহেদ, মাসাবি জুমা, আলোসমূহ। তো এই মাসাবি, এইটা রাসূলুল্লাহর আল ইলমু নূরুন, রাসূলের ইলমটা হলো নূর, এটা একটা আলো। এই আলোটা ইনি লিখলেন, মাসাবির লেখক তিনি লিখলেন। এই জায়গায় যতগুলো হাদিস শরীফ মেশকাতের মধ্যে আছে, সিয়াসাতটা বলতে বুখারী, মুসলিম, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই ছয়টার নাম সিয়াসাতটা। এরপরে বাইহাকি, মুসনাদে আব্দুর রাজ্জাক, বাজ্জার, তারপরে তোমার অসংখ্য কিতাব ভিতর থেকে এই হাদিসগুলোকে বাছাই করে করে এই মেসবাহের লেখক উনি নিয়ে এসে লেখছেন। কিন্তু কোন কিতাব থেকে উদ্ধৃতি তা উনি দেন নাই। রাওয়াহু মুসলিম, রাওয়াহু বুখারী, রাওয়াহুল ইবনে মাজাহ, এ কথা উনি উদ্ধৃতি দেন নাই, রেফারেন্স দেন নাই কোন কিতাব থেকে। এদিকে রাসূলুল্লাহর কাছ থেকে যে সনদটা এসে ইনি যে কিতাব লিখবেন, হাদ্দাসানা উমর, হাদ্দাসানা আবু বকর, হাদ্দাসানা ইসমান, হাদ্দাসানা আলী, আমার অমকের থেকে অমক, অমক থেকে অমক, অমক থেকে অমক, তারপরে ইমাম বুখারী শুনলেন, তারপরে ইমাম আবু দাউদ শুনলেন। এই সনদ, এইটা ধারাবাহিকতার মিডিয়া, এটা উনি নাম লিখলেন। খালি লিখলেন কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু কাবলাল কালাম। হাদিস তোমরা দশমে পড়েছো মেশকাতে, একটা হাদিস আছে না, বাবুস সালাম, আসসালামু কাবলাল কালাম। সালাম দেওয়ার আগে, কথা বলার আগে সালাম দেওয়া। বক্তারা আগে খানিকটা কথা কয়ে নেয়,
খান্তিক দিয়ে তারপরে কয় সকলকে আসসালামু আলাইকুম। এটা সুন্নাতের খেলা, হাযা খেলাফু সুন্নতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা খেলা, আগে হবে আসসালামু আলাইকুম, এরপরে তোমার যত বন্ধন আছে তুমি দাও, এটা হলো সুন্নাত। এখন উনি তাহলে কি করলেন, যেমন ওই হাদিস শরীফটা আসসালামু কাবলাল কালাম এইটুকুন মতন লিখলেন। কার কাছ থেকে হাদিসটা পেয়েছেন উনি লিখলেন না সনদ, আর কোথায় থেকে কোন কিতাব থেকে এটা উনি লিখলেন না। উনি মনে করলেন এত বড় কিতাব পড়তেই তো টানিয়ে আনতেই তো সাদিপুরীর ছাত্রীরা আল্লাহ এত বড় বোঝা টানিয়ে বলে যত শর্টকাট করা যায় তারা খালি আসলটুক করবে, এই নিয়ত সহি নিয়ত করে সহজ করার জন্য উনি খালি মতন উনি লেখার পরে এখন মৌলভী সাহেবরা তো ফতোয়া দিতে কম পারে না, এ একটা লেখলি এর কোনো রেফারেন্স বই নাই, সনদ নাই, এর কোনো কিছু অথেন্টিক কিছু নেই, তো এটা গ্রহণযোগ্য জাতির কাছে দলিল দেওয়া হবে। দীর্ঘকাল পরে এরপরে উনি প্রায় দীর্ঘদিন পরে 200 বছর পরে এই কিতাবটাকে মেশকাতের লেখক মেশকাতের তখন লেখক উনি মনে করলেন এত মূল্যবান একটা হাদিস গ্রন্থ আর সেটা পড়ে আছে বেকার হয়ে, তখন উনি কষ্ট করে শুরু করলেন হাদিসটা কার 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 থেকে বর্ণনা, এইটা উনি আগে যোগ দিলেন, আর কোন কিতাব থেকে হাদিসটা আসছে সেটা উনি যোগ দিয়ে দিলেন। তো এইবার তাহলে কি দাঁড়াইলে, তাহলে এবার জাতি এটাকে নিয়ে গ্রহণযোগ্যতা আনলো যে তাহলে এবার আর কোনো কিলকাল করার সমালোচনার কোনো সুযোগ থাকে। কথা কি বোঝা গেল? এই কিতাবটা তখন নূরুন আলা নূর 16 কলে পূর্ণ হয়ে গেল, তামাম পৃথিবীর আলেমরা তাকে গ্রহণ করে নিলেন। এই মেশকাত তখন উনি নাম দিয়ে দিলেন মেশকাতুল মাসাবি, আগে ছিল মেসবাহ, তারপরে হলো মেশকাত, একসাথে করে নাম হয়ে গেল মেশকাতুল মাসাবি। যেমন আগে লিখতে আবুল কালাম আজাদ, এখন অধ্যক্ষ মৌলানা আবুল কালাম, শান বেড়ে গেল, যোগ নামের সাথেই শুরু। তাহলে এইটা প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, এই কোর্টটা হলো গাছা আর আবুল কালাম হলো দ্বীপ, কথা বোঝা গেল? তাহলে এবার নাম হলো মেশকাতুল মাসাবি, নামকরণ বোঝা গেছে? তো এইটাকে যখন সমাপ্তি করলেন রমজান মাস, আজ 30 রোজা, শুক্রবার বেলা ডুবে গেছে, এই সময় উনি হাদিস লেখা শেষ করলেন। আজকে ঈদের চাঁদ, রাত্রে উনি ঘুমা আছেন, আল্লাহর রাসূল এসে বললেন যে তুমি খতিব, তুমি যে আমার এই সুন্নতটাকে জিন্দা করলে, আমি দোয়া করি আল্লাহ তোমাকেও জান্নাতে জিন্দা রাখো। এই রিকমেন্ডেশন সার্টিফাই কে দিলেন? যার হাদিস তিনি দিলেন। অতএব এটা খুব মোতাবার একটা কিতাব, গ্রহণযোগ্য কিতাব। এই কিতাব হলো উম্মুল হাদিসের কিতাব, সেই হাদিস থেকে আমরা আলোচনা করব। তো সেজন্য বড় বিস্তারিত হবে, কথা না বলে পারি নাই, বলতে চাইছিলাম এই কারণে এত বড় গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিস শরীফ প্রিন্সিপাল সাহেব ইতিমধ্যেই বলেছেন, আমি এখানে সকলকে এই কিতাবটা কিনে নিয়ে আসবো, তোমরা পড়বে, ওযু করে আনবে, মাথায় করে বহন করবে। তোমরা যখন এই হাদিসের কিতাব মাথায় বহন করে নিয়ে মাদ্রাসার দিকে আসবে, তোমরা খালি মাটিতে আসবে না, জুতা পায়ে দিয়ে তোমরা মাটিতে পা দিতে হবে না, রহমতের নূরের ফেরেশতারা তোমাদের পায়ের নিচে ডান পাখা আর বাম পাখা বিছিয়ে দিবে, তার উপর দিয়ে তোমরা এই ক্লাসে হাজির হবে। আমার রাসূলুল্লাহ এটা মূল বক্তব্য, এবং তিনি আমাদেরকে এটা দিয়ে আশ্বাস দিয়েছেন। এত ফজিলত, পড়তে পারো না পারো, তুমি যদি তাকা দেখো, ফেরেশতারা দেখে তুমি হাদিস পড়ছো। কোরআন শরীফের মান কারাল কোরআন হারফান ফালাহু হাসানা আল হাসানাতু আশরু আমসালিহা, এই যে তুমি যদি একটা কোরআনের অক্ষর আলিফ পড়ো তাহলে 10 নেকি হয়, লাম পড়লে 10 নেকি হয়, মিম পড়লে যেমন 10 নেকি 30 নেকি হয়। হাদিস শরীফের যদি তুমি কিতাবুল ঈমান আল ফাসল আউয়াল এইটাতে শুরু করে যদি জাতা ইয়াউমিন ইযা তালা আলাইনা এই শব্দ পড়তে থাকো, প্রতিটা অক্ষরে 10টা করে নেকি হতে থাকবে, 10টা করে গুনাহ মাফ হতে থাকবে। তোমার মা বাপ কবরে গেলে তাদের সোজা তাদের রুহে পৌঁছানো হবে, এরাও নূরের টুপি মাথায় যে তোমার বাপ মাও এই সরিয়ে মানুষ
গাঁজা খাইতে বিড়ি খাইতে নামাজ পড়তো না, তোমার এই পড়ার কারণে সাদিপুর মাদ্রাসায় এই গোরস্থানে যারা শুয়ে আছে তারা নূরের টুপি মাথায় দিয়ে জান্নাতে। আল্লাহ আমাদের তৌফিক দিক। এই জন্য কিতাব মহব্বতের সাথে কিনে পড়বে, না বুঝলে পড়বে। ওখানে জের জবর দেওয়া আছে, এখানে জের জবর দেওয়া নাই। যদি উস্তাদরা ওর জন্য পড়েছেন নারা আরবি, এখানে ফেল ফাইল মফুল, এখানে মাজদার, এখান থেকে উস্তাদরা তোমাদের কিছু শিখাবে আরবি কায়দা। যতটুকুন হয় এখান থেকে শিখতে পারবে, হাদিস মুখস্থ করবে, বরকত হবে। এই জন্য আমি কথাগুলো না বলে তোমাদেরকে পারি নাই। আসো আমরা হাদিস শরীফটা একবার আমি মুখস্থ পড়ে দিব সুন্নত আদায় করে, এরপরে আমি হাদিস সম্পর্কে কিছু আলোচনা করব। সময় হবে কি? জি, হ্যাঁ, আপনারই তো সময় আছে। তো এই হাদিস শরীফের যিনি যেটা মাসাবি লেখা, তোমরা তোমাদের বইয়ের মধ্যে আছে, আমি এখান থেকে মোকাদ্দমার থেকে আমি বলছি, যিনি লেখা তার নাম মহিউস-সুন্নাহ, যিনি সুন্নতটা জিন্দাকারী, আবু মোহাম্মদ হুসাইন ইবনে মাসুদ আল ফাররা আল বাগবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 516 হিজরিতে ইন্তেকাল করেছেন, উনি মাসাবি লিখছেন। আর মিশকাত শরীফের যিনি লেখক তিনি শায়েখ অলিউদ্দিন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, তার প্রসিদ্ধ নাম ছিল আল খাতিব আল বাগদাদি আত-তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি, যার ওফাত হচ্ছে মৃত্যু হচ্ছে 540 খ্রিস্টাব্দে। তাহলে দীর্ঘ হিজরি, তাহলে 516 আর 740 কত বছর ডিভার হলো? 200 বছর। 200-র বেশি। এতদিন পরে আসি লেখা হলো মিশকাত। কথা বুঝতে পারছি? এতদিন পরে এসে লেখা হয়েছে। তো আমি এতক্ষণ যা বলেছি সেই বিষয়টা তোমরা, আমি এটাই বুঝাইতে চাইছি যে হাদিস শরীফটার কত গুরুত্ব। তোমরা মহব্বত করে পড়বে, এই হাদিসই তোমাদের আখিরাতে নাজাতের জরিয়া। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।